হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা দেখতে যেমন, খেতেও তেমন টেস্টি। তো চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর এই রেসিপির নাম হলো আতাফল পিঠা। এই পিঠা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। প্রথমে এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটা এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এটা এখন আমি হালকা নেড়ে দিয়ে অল্প করে পানি দিয়ে আমি এটা একটি শুকনো মতো বানিয়ে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আমি এটা একটি পাত্রে করে তুলে নেব। এরপর ওই কড়ার মধ্যে আমি 200 গ্রাম দুধ দিয়ে দিলাম। এটা লিকুইড দুধ, আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প করে লবণ দিয়েছি আর চিনি হাফ বাটি দিয়ে দিয়েছি। এটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দেবেন। এখন এটা আমি একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা একটি ডো বানিয়ে নেব। যখন এটা ফুটবে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এটা একদম শুকনো ডো মতো হয়ে যাবে। এটা আমি 5 মিনিটের মধ্যে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। ঢাকা সরিয়ে আমি এখন কড়া থেকে একটি পাত্রে করে ঢেলে নেব। নিয়ে এটা গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নেব। এটা সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এটা হাতের সাহায্যে একটু লম্বা মতো করে নেব। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। এটা এখন গোল গোল করে আমি বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা নিয়ে নিয়েছি ছোট মতো। এইভাবে আমি একটু গর্ত মতো করে নেব। আর এর মধ্যে আমি অল্প মতো নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা মুড়ে নেব। মুড়ে নিয়েছি। এটা এখন ভালো করে গোল করে নেব। এর মধ্যে কোনো রকম দাগ না থাকে সেইভাবে মুড়ে নেবেন। দাগ থাকলে এটা ভাপানোর সময় ছেড়ে যেতে পারে, তাই এইভাবে একদম সুন্দর করে গোল বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখান থেকে 5-6টা আমি বল নিয়ে নিয়েছি। নিয়ে হাতের সাহায্যে একটু এইভাবে চাপ দিয়ে আমি একটা বড় মতো বানিয়ে নেব। এটা বলে বোঝানো যায় না, দেখে শিখে নিতে হবে। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে আমি সবগুলো গোল মতো করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখানে একটি ফুড কালার নিয়েছি, সবুজ কালারের ফুড কালার নিয়ে একটু গুলে নিয়েছি। আর এখানে আমি হাতের তালুতে রেখে আর ওই বল নিয়ে আমি এইভাবে লাগিয়ে নেব কালারগুলো। সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি প্রথম থেকে পানি ফুটিয়ে রেখেছি। এখন পানিটা ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে এই বলগুলো সব দিয়ে দেব। দিয়ে এটা এখন ভাপিয়ে নেব 20 মিনিটের মতো। ঢাকা বন্ধ করে দেব। আর একটি ছিদ্র আছে, এটাও বন্ধ করে দিয়ে 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এখন আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। একটি পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে ঠিক এমন হয়েছে আর খেতে যেমন, দেখতেও তেমন সুন্দর। এইভাবে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন।
আর যখন খাবেন এই পাতাটা ফেলে দেবেন আর এখান থেকে একটি একটি কলি ছাড়িয়ে নিয়ে আপনারা খেতে পারেন। তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশান অন করবেন। আজকের এই পর্যন্ত, আবারও পরের ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।